আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আল্লাহ পাকের রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আমরাও ডেইলি ল একাডেমির সকল সদস্যবৃন্দ ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব সে বিষয়টা হচ্ছিল ভরণ পোষণ কাকে বলে এবং ভরণ পোষণ মুসলিম আইন অনুযায়ী অন্য কোন কোন ব্যক্তির কাছ থেকে একজন মানুষ দাবি করতে পারেন। এরপরে যে বিষয়টা জানবো সেটা হচ্ছিল একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে অন্যত্র থাকলে বা আলাদা বসবাস করলে তিনি কি ভরণ পোষণ পাবেন কিনা সে বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথম আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভরণ পোষণ কাকে বলে। ভরণ পোষণের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তবে আরবি নাফাকা শব্দের অর্থ হচ্ছিল ভরণ পোষণ, ইংরেজি মেনটেন্যান্স শব্দের অর্থ হচ্ছিল বাংলা ভরণ পোষণ। তবে ভরণ পোষণটা হচ্ছিল আমরা যদি বলি সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান এটা নিশ্চিত করা হচ্ছিল প্রাথমিক পর্যায়ে বা সর্বপ্রথম পর্যায়ে হচ্ছিল ভরণ পোষণ। মানুষ তার পরিবার, পরিজন এবং আপনজনের জন্য যে ব্যয় করে থাকেন সেটাই হলো ভরণ পোষণ। তাহলে আমরা প্রাথমিকভাবে জানতে পারলাম যে ভরণ পোষণ কি। ভরণ পোষণটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা কোনো মানুষের বা কোনো ব্যক্তির আপনজন এবং পরিবারের জন্য যে ব্যয় বহন করা হয় সেটাই হলো ভরণ পোষণ। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো মুসলিম আইন অনুযায়ী একজন মানুষ অন্য কোন কোন ব্যক্তির কাছ থেকে ভরণ পোষণ দাবি করতে পারেন বা ভরণ পোষণ পেয়ে থাকেন সে বিষয়টাই আমরা জানবো। চলুন। এক, মুসলিম আইন অনুযায়ী পিতা কর্তৃক পুত্রকে ভরণ পোষণ। একজন পিতা তার সন্তানকে, তার পুত্র সন্তানকে যতক্ষণ পর্যন্ত তিনি সাবালক না হবেন ততক্ষণ পর্যন্ত একজন পিতা তার পুত্রকে বা ছেলে সন্তানকে ভরণ পোষণ দিবেন। দুই, মাতা কর্তৃক পুত্র সন্তানকে ভরণ পোষণ। যদি এরকম হয় যে পিতা অসচ্ছল, মাতার আর্থিক অবস্থা ভালো, সেই ক্ষেত্রে তার মাতাও তার পুত্র সন্তানকে ভরণ পোষণ দিতে পারবেন। পিতা কর্তৃক কন্যাকে ভরণ পোষণ। একজন পিতা তার কন্যাকে ভরণ পোষণ দিতে বাধ্য। কতদিন? যতদিন না পর্যন্ত তিনি সাবালক হবেন এবং কি তার বিবাহ না দেওয়া হবে ততদিন পর্যন্ত তার পিতা সেই কন্যাকে ভরণ পোষণ দিবেন। মাতা কর্তৃক কন্যাকে ভরণ পোষণ। যদি এরকম হয়, দেখা যায় যে পিতার চাইতে মাতার আর্থিক অবস্থা ভালো আছে, সেই ক্ষেত্রে সে মাতাও তার কন্যাকে ভরণ পোষণ দিতে পারেন। তাহলে আমরা প্রথমে কি জানলাম? এক নাম্বার, পিতা কর্তৃক পুত্রকে ভরণ পোষণ, পিতা কর্তৃক কন্যাকে ভরণ পোষণ, মাতা কর্তৃক পুত্রকে ভরণ পোষণ, মাতা কর্তৃক কন্যাকে ভরণ পোষণ। 5 নাম্বার, দাদা দাদি, নানা নানির ভরণ পোষণ। যদি দেখা যায় তার নাতি নাতনির জন্য তাদের আর্থিক অবস্থা ভালো আছে, সেই ক্ষেত্রে দাদা দাদি এবং নানা নানি তার নাতি নাতনির ভরণ পোষণ দিতে পারেন। পুত্র এবং কন্যা তার পিতাকে ভরণ পোষণ। একজন পুত্র এবং কন্যা তার পিতা মাতাকে ভরণ পোষণ দিতে বাধ্য। একজন পুত্র তার পিতাকে ভরণ পোষণ দিতে বাধ্য। এরপরে যেটা 6 নাম্বার, পুত্র এবং কন্যা দ্বারা তার মাতাকে ভরণ পোষণ। যতদিন পর্যন্ত তার মা বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তাদেরকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকবেন। নাতি নাতনি কর্তৃক ভরণ পোষণ। যদি যখন নানা নানি এবং দাদা দাদি ভরণ পোষণ বা তাদের পরিবার চলার মতো আর্থিক অবস্থা খারাপ থাকে, সেই ক্ষেত্রে নাতি নাতনির যদি অবস্থা ভালো থাকে সেই ক্ষেত্রে নাতি নাতনিও তাদের ভরণ পোষণ দিতে পারবেন। স্বামী কর্তৃক স্ত্রীকে ভরণ পোষণ। যতদিন পর্যন্ত তার স্ত্রী ওই স্বামীর কথা শুনবেন, অবাধ্য হবেন না, তার কথার বাইরে যাবেন না, সে নির্দেশ যেটা দিবেন সেটা পালন করবেন, এরকম যদি হয় তাহলে একজন স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকবেন। কিন্তু
যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি তার স্ত্রী তার কথা না শুনেন বা অন্যত্র কোনো ধরনের সম্পর্ক জড়িত থাকেন এবং বেআইনিভাবে চলাফেরা করেন, তার কথার অবাধ্য হন, তাহলে একজন স্বামী সেই স্ত্রীকে কারণবশত ভরণপোষণ দিতে বাধ্য নাও থাকতে পারেন। তবে যদি কোনো স্ত্রীর আর্থিক অবস্থা ভালো হয় বা সামর্থ্যবান হন, তারপরেও সে তার ভরণপোষণ পাবেন, সেক্ষেত্রে কোনো স্বামী না দিলে সেক্ষেত্রে সেই স্ত্রী আদালতে মামলা দায়ের করতে পারবেন ভরণপোষণ দেওয়ার জন্য। এরপরে আমরা যে বিষয়টা জানব যে একজন স্ত্রী যদি তার স্বামীর থেকে বাইরে থাকেন বা অন্যত্র বসবাস করেন, তাহলে কি তিনি ভরণপোষণ পাবেন কিনা? হ্যাঁ, ভরণপোষণ পাবেন, তবে ওই স্বামীর অনুমতি নিয়ে যদি তিনি সেখানে বসবাস করেন বা যুক্তিসঙ্গত কোনো কারণ থাকে বা স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর অনুমতি নিয়ে সেখানে বসবাস করবেন, স্বামীর কথা মতো চলবেন, তাহলে সে স্বামী সেই স্ত্রীকে ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন। সবাইকে যারা যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন